একটু নিজেদেরকে একটু সরিয়ে রেখেছে। বিশেষ করে এখানে একটাও যুবক দেখতেছে না। এর কারণ দুইটা। এর কারণ কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো তেলের দুর্ভিক্ষ। কিসের দুর্ভিক্ষ কথা বলেন? তেলের দুর্ভিক্ষের কারণে গত ঈদুল ফিতরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না পারার কারণে এই গরমারিদের সুন্দর গোরস্থান মাহফিলের সুন্দর পরিবেশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে একটা মিলন মেলায় তারা উপস্থিত হয়েছে, ঠিক কিনা? এই জন্য যুবকদের পাওয়া যাচ্ছে না। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী হাব্বাবা ইলা কুলুবিনাল ঈমান وكره إلينا الكفر والفسوق والعصيان أحمده حمدا كثيرا طيبا يملأ الميزان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله ভাই আওয়াজ আর একটু বাড়ান, আওয়াজ বাড়ান। الذي أرسله الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই ভাই সাউন্ড এরকম হচ্ছে আরেকটু ইয়ে করবেন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মোর একবার তুই তার কথাটা ভাবিস নে কখন হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মোর একবার তুই তার কথাটা ভাবিস নে কখন আজ বেজে দিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আজ বেজে দিন আজ বেজে দিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দো জাহানে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই ঐতিহ্যবাহী নাটোর জেলা বড়াইগ্রাম থানাধীন গড়মাটি কেন্দ্রীয় গুরুস্থানে উন্নয়ন কল্পে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গড়মাটি। আমন্ত্রিত হজরত আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, ইমাম ও খতিব গড়মাটি কেন্দ্র জামে মসজিদ। আমার পূর্বে আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুব রাব্বানী, ইমাম ও খতিব গড়মাটি পুরাতন জামে মসজিদ। আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম সহ এলাকার বিশিষ্ট এলাকাবাসী এবং আমার সামনে উপবিষ্ট বসে আছেন সম্মানিত আমার যুবক ভাই মুরব্বিনে ইসলাম এবং আমার প্রাণপ্রিয় আম্মা জানেরা যারা পর্দার আড়ালে আছেন, আমরা সকলে দল মত নির্বিশেষে ওই মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। জবানে আওয়াজ নেই, আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি ওদিকে আওয়াজ করতেছি, বন্ধ করতে বলেন তো। আমি দ্বিতীয় বক্তা হলেও দুইটা জিনিস কমতি আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস কমতি। এক, আমার নাম এখানে কেউই জানে না, ঠিক না? আর দুই নাম্বার বিষয় হলো আমার দ্বিতীয় বক্তা হিসেবে আমার সময়টা একদম সংকীর্ণ করা হয়েছে। যে আলোচনা আপনাদের যে আয়াতটি তেলাওয়াত করেছি, একটা লম্বা সময় দরকার ছিল, তারপরও যতটুকু বলা যায় একটু নড়াচড়া করবেন না, ঘাড় নড়াবেন না, চোখ নড়াবেন না, দৃষ্টি আমার দিকে। দৃষ্টি কার দিকে? আমার দিকে। ঘাড় নড়ালে কিন্তু দাঁড় করানো, ঘুমসারা নেব, বুঝছেন তো? ব্যায়াম করা নেব কিন্তু। তো সম্মানিত উপস্থিতি, মানুষের স্বভাবগত কিছু দোষ আছে, যেই দোষগুলি মানুষ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে, কিন্তু সময়ের দরকার। এই দোষ ত্রুটির মধ্যে থেকে একজন ব্যক্তি নিজের দোষকে পরিবর্তন করার জন্য ডাক্তারের কাছে ছুটতেছে। বউ বিরক্ত হয়ে বলতেছে যে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, এইটাকে পরিবর্তন করে আসো। ডাক্তারের কাছে গেছে, এমন সময় রাস্তার মধ্যে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য কোন রকম এক গেটের মধ্যে যায় কলিং বেল বাজাচ্ছে আর ধাক্কায় বলতেছে ভাই বাড়ি কেউ আসছেন নাকি? তাড়াতাড়ি দরজাটা খুলেন, বৃষ্টির মধ্যে ভিজে যাইতেছে। বাড়িওয়ালা কলিং বেল আর থাপড়ানো আওয়াজে তাড়াহুড়ো করে গেট খুলে দেখে দেখ পথিক ভাই বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনার বাড়িতে একটু আশ্রয় চাই। সময়টা ছিল দুপুরের সময়, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি আর থামার নাম নাই। ইতিমধ্যে খাওয়ারও সময় হয়ে গেছে। বউ ডাক দিয়ে বলে কে গো, ঘরের মধ্যে কি আইছে? কয়েক আগত মেহমান আসছে, তো খাওয়ার সময় এটা কোনো কথা হলো? তো ইয়ে করো, মেহমানের জিগাও কিছু খাইতো নেই। তো বলে ভাই দুপুরের সময় খাওয়ার টাইম, তা আমাদের সঙ্গে কিছু খান, আসেন। তো বলছে ভাই মুখে তো রুচি নেই, কি খাবো? তুই কি রান্না করছে? কয় ডাইলের ভাত। কয় নিয়ে আসেন, ডাইলের ভাতই খাই। তো বেচারা ভাত নিয়ে ডাইলের দিয়ে গেছে বউর কাছে, আসে দেখি ভাত নাই গাবলার মধ্যে, কি অবস্থা। তো মনে করছে বেচারা মনে হয় খুব খিদে লাগছে, অনেক দূর থেকে হাইটে আসছে, আচ্ছা ভাত আবার নিয়ে আসি। এই জ্বালা ভাত আইনে দেখে যে ডাউল নাই, কি ব্যাপার, মনে করছে একটু বেশি খিদে লাগছে। এরপরে আবার দেখেছে ভাত আনে ডাউল আনে, কিন্তু দেখা গেছে যে যা আনে তাই খাই ফেলায়। এক পর্যায়ে বউকে কে গো মেহমান কয়জন? কয় কে মেহমান একজন। কয় দুঃখের কথা, আমাদের দুইজনের ভাত একজন পাতিল সব খালি করে ফেলাইছে, তাড়াতাড়ি এদের হচ্ছে এখান থেকে বাগান
আর বেশিক্ষণ থাকলে আমার পাইলে সুদ্ধা খাওয়া লাগবে, তাড়াতাড়ি বাগানে ডেরে যা বলতেছে। ভাই আপনি কই যাবেন? ভাই বলে মুখের রুচি নাই, তাই রুচি বাড়ানোর জন্য ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাই, মুখের রুচি একটু বাড়ে। এই কথা শুনে বাড়িয়ে না মাথায় হাত দিয়ে বলতেছে, ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর রাস্তায় যদি কোনোদিন এখান থেকে আসেন আর আমার বাড়ির দিকে আর কলিং বেল বাজাবেন না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন বোর কাছে যে একটা দুঃখের কথা বলতেছে, বলছে বউ একটা দুঃখের কথা শোনাতে চাই। কি দুঃখের কথা? এই যে ডাউল নিলাম, ভাত নিলাম, আমার দুঃখ যে ডাউল আর ভাত নিয়ে আমি এক করতে পারলাম না। বর্তমান সময় আজকে আমাদের হুজুরেরা ওয়াজ করে নসিহত করেছে, কিন্তু এরপরেও আমাদের মধ্যে ওয়াজের তুলনায় কোন ধরনের আমল আমাদের ভিতরে এসে পরিবর্তন আমরা হই নাই, ঠিক কিনা? দেখবেন আমরা কি করি, ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে যাই হোক বউ পরিবর্তন হয়ে গেছে। বউ এমন নামাজি, দেখবেন বউ নামাজি তো স্বামী নামাজ পড়ে না। আবার দেখবেন স্বামী নামাজ পড়ে কিন্তু বউ পড়ে না। স্বামী স্ত্রী দুইজনে একসঙ্গে ইবাদত করতে পারে না, এরকম পরিবার আছে না নাই? দেখবেন এই সকল ব্যক্তিরা আবার দেখবেন যা বলে যে আমরাই তো ইমানদার, জান্নাত যদি দেয় আল্লাহ আমাকেই দেবে, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে আমার চিহ্ন হয়ে গেছে। আহা, মুরব্বী আজকে 60 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু 60 বছর ধরে নামাজ পড়ার পরেও বেচারা সূরা ফাতিহাটা ঠিক মতো কইতে পারে না। এরকম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেছে, কু আনফুসাকুম, নিজে বাঁচো এবং অপরকেও বাঁচাও। আমি স্বামী নামাজ পড়ি কিন্তু আমার বউ নামাজ পড়ে না, তাহলে কি জান্নাত পাবো? কথা বলেন না কেন? স্বামী পড়ে কিন্তু বউ পড়ে না, জান্নাত পাবেন? বউ পড়ে স্বামী পড়ে না, বলেন তো ওই বউ জান্নাত পাবে? কিন্তু আমাদের এরকম ধরনের পরিবারে দেখবেন স্বামী নামাজ পড়ে বউ কি পড়ে, লজ্জা লাগে আমার। আরে তো লজ্জা থাকা জায়গা নাই রে, তুই বউর সামনে যা লজ্জা করিস। আবার বউ দেখবেন স্বামীরে বারবার খালি বলতে, তুমি খালি সিগারেট খাও, খালি পান খাও, তোর মুখের গন্ধে আমি থাকতে পারি না। কিন্তু দেখবেন ওই স্ত্রী কোনো সময় স্বামীকে বলে না, তুমি কেন নামাজ পড়ো না, তুমি নামাজ না পড়লে আমি রান্না করবো না, আজকের থেকে আমি হরতাল দিলাম। এরকম স্ত্রী একটা পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? সমাজে খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি, ওয়াজ নসিহত করে আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য আসি না, আমরা ওয়াজ নসিহত শুনে নিজের দিলের খায়েশ পরিপূর্ণ করার জন্য, ঠিক কিনা? তা আমি যে আয়াতটা তেলাওয়াত করি খুব সুন্দর তথ্য এর মধ্যে আছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে জানিয়ে দিয়ে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, তোমরা দ্রুত আসো তোমার রবের কাছে ক্ষমার জন্য। ভাইরা আমার, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কেন আসতে বললেন ক্ষমার জন্য? আল্লাহ তো অনেক জায়গাতে এই কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আসো তোমার রবের কাছে ক্ষমার জন্য, তোমার রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব হলো ক্ষমাশীল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দ্রুত আসো। বলেন তো, যখন আমরা কোনো কাজকে সময়ের মধ্যে করার চেষ্টা করি তখন কিন্তু আমরা দেখবেন দ্রুত করতে বলি। দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে হঠাৎ করে একজন স্যার এসে বলতেছে, তোমরা সবাই অ্যাটেনশন, সবাই চুপ হয়ে যাও, এখন তোমাদের কিরকম পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে, আর তোমাদের সময় হলো আধা ঘন্টা। পরে যখন দান করবে আপনি লিখে রাখেন, আস্তে আস্তে লিখে রাখা যাবে, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ভাইরা আমার, আলোচনাটা খুব গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? দ্রুত আসো। তার মানে সময় সংকীর্ণ, ঠিক কিনা? কথা বলেন না কেন? সময় সংকীর্ণ কিনা? আল্লাহ যখন বলেছেন দ্রুত আসো, তার মানে এখানে একটা ইঙ্গিত দিয়ে সময় খুব সংকীর্ণ।
আচ্ছা বলেন তো আমাদের সময় কয় ঘন্টা, আমরা কতদিন বাঁচবো? কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে যে এখানে যারা বসে রয়েছে এরা 100 বছর বাঁচবে, গ্যারান্টি নাই। তার মানে যে কোনো সময় মৌত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্রুত আসো তোমার রবের কাছে ক্ষমার জন্য। তোমরা ক্ষমার জন্য রবের কাছে আসবা, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, এরকম কথা আল্লাহতে বলেন নাই। আমার আল্লাহ তাআলা বললেন তোমরা দ্রুত তোমার রবের কাছে ক্ষমার জন্য আসো। আর যখন তোমরা ক্ষমার জন্য আসবা, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন বড় জান্নাতের ব্যবস্থা করেছেন, যেই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ ছোট জান্নাত কত বড়? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এত বড় জান্নাত দিব। আমার তো মনে হয় ওই দিন যে জান্নাত পাবে এ কবি, আরে বাবা কত বড় জান্নাত দিছে আল্লাহ, ঠিক না? এ তো পাগল হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি বেশি পাগল হবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি দেখবেন আমাদের জন্য আপনাদের এলাকায় সব চাষাবাদ করে, কিছু ব্যক্তি আছে দেখবেন কুদাইল ধরে না, দেখবেন যে খুন্তা নেয় না, কি বলেন আপনারা? খুন্তা। এ ব্যক্তি কুদাইল ধরে না, আমি জীবনেও কুদাইল ধরি না, কিন্তু খুন্তা দিয়ে কুবাইতে কুবাইতে এক হাত দেখো ভিতরে ঢুকে গেছে। এরকম আছে কিনা? এরকম ব্যক্তিবর্গ আছে। মাথায় দেখবেন দাগ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখবেন দুনিয়ার লালসা এর মধ্যে থেকে এখনো দেখবেন বের হয় নাই। আল্লাহ নবী বলেছেন, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত তোমার ভিতর থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার ভিতরে নেককার হতে পারবা না। তাহলে এত বড় দুনিয়ার মানুষ, এত বড় দুনিয়া দেখে সামান্য 1 হাত জমির লোভ সামলাতে পারে না, আর এত দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেবে, বলেন তো ওই ব্যক্তি তো লাপানো শুরু করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাই জানেরা, এইবার কথার মূল দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমার জন্য আসো। 2 নাম্বার হলো তোমাদেরকে জান্নাত দেব। আর 3 নম্বরে আয়াতের কথা হলো উইদ্দাত লিল মুত্তাকিন, যাদেরকে আমি জান্নাত দেব তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন মুত্তাকিদের গুণ কি শুনবেন নি? কারা কারা শুনবেন না জোরে হাত তোলেন। তার মানে সবাই খেয়াল করতেছেন, কথা মনোযোগ দিয়ে করে শুনতেছেন, মানে আমার দিকে মনোযোগ আসে, মানে জোশ আছে। আমি বলছি কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। সমস্যা নাই, আমি বুঝে গেছি আপনারা মনোযোগী। কারণ অমনোযোগী হলে হাত উঠতো না, মনোযোগ দিচ্ছেন দেখে হাত মানে হুজুরকে তুলে ফেলছেন, মনে করছেন হুজুর বলে কারা কারা শুনবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাই বোনেরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন যাদের মধ্যে মুত্তাকি আছে। আর মুত্তাকি কারা? মুত্তাকিদের গুণ হলো প্রাথমিক সময় 3টা। মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 3টা। কোরআন শরীফ বানান নাই? কোরআন শরীফ বানানো লাগবে তো, কোরআন শরীফ বানান। আমার বন্ধুগণ, আমার ভাই জানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের কথা বললেন। 1 নম্বর গুণ হলো, দেখবেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানিয়েছে, যাদেরকে হেদায়েত দিয়েছেন। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ সম্পর্কে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আল্লাহ তাআলা 3টা গুণের কথা বললেন, যেই 3টা গুণ থাকলে পারে আপনি মুমিন হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও মুমিনা, তোমরা কি করো? গায়বের উপর বিশ্বাস করো। আচ্ছা বলেন তো আমরা গায়বের উপর বিশ্বাস করে কি করি না? বলেন তো আমরা আল্লাহকে কি দেখেছি? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আয় রব্বুল আলামিন দেখা যায় না, আল্লাহর দেখা যায়?
আল্লাহরে কোনোভাবেই দেখা যায় না, কিন্তু তারপরে বিশ্বাস করে কি করে না? উদাহরণ দেব, দেখবেন, উদাহরণ দিলে বুঝবেন। রমজান মাসে প্রথম রমজানে দেখবেন রোজা রাখার পরে মনে তো নাই, হঠাৎ করে দেখবেন যে খাইতে গেছে পানিটা তুলছে, আমি না রোজা আছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে যদি কেউ খায়, ঘরের মধ্যে কেউ লুকায় খায়, ঘরের মধ্যে গেলে কি চিন্তা করে? কেউ নাই, দরজা না আটকানো, সার পার পরে কেউ দেখতেছে না, তারপরে কি চিন্তা করে? কেউ না দেখলে দেখে কে? আরো জোরে মানে, কেউ না দেখলে দেখে কে? আল্লাহ দেখে। তো ওই আল্লাহ দেখে এই বিশ্বাস করেই কিন্তু দেখবেন ওরা কি করে না, রোজা ভাঙে না। এক নাম্বার গুণ হলো যারা গয়বকে বিশ্বাস করে। আরো অনেক উদাহরণ দিতে পারবো, কিন্তু অত লম্বা করবো না। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? আচ্ছা, আমরা কি নামাজ পড়বো? বলে পড়বো। যারা পড়বো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যারা হাত তুলে সকলকে মাফ করে দাও, আমিন। তাহলে দুই নাম্বার নামাজ কায়েম করা। তিন নাম্বার হলো আল্লাহর রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা। আল্লাহর সম্পদে কি করা? ব্যয় করে। এখানে ব্যয় কায়দা, এখানে কি কায়দা? ব্যয় করা। দেখবেন যে আমরা সম্পদ থেকে ব্যয় করতে চাই না, দুনিয়াতে রেখে দিতে চাই সম্পদ। চিন্তা কেমন চিন্তা? যে আমার এখন একটা ছোট মেয়ে আছে, বিয়েটা দেওয়া হয় নাই, এর একটা ব্যবস্থা করলে পারে ভালো হয়। ছেলেটা লেখাপড়া পড়াই শেষ, এর একটা চাকরি বাকরি দিয়ে যদি একটা সিগারেট করে দেয়, তারপর আমি চিন্তা মুক্ত হই। এরপরে কিছু টাকা পয়সা ছেলে মেয়ের জন্য রেখে গেলে এবার আমি চিন্তা মুক্ত হই। আল্লাহর কসম করে বলতেছি, আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকা রাখা যাওয়ার পরেও আপনি যদি আপনার জন্য কিছু না করে যান, কবরে গিয়ে কি আপনি ছাড়া পাবেন? বলেন, ছাড়া পাবেন? ছাড়া পাবেন না। দেখবেন এই যে কবরস্থান, এই যে গোরস্থানের জন্য আমরা মাহফিলে আয়োজন করেছি, এই গোরস্থানে আজকেও আমি একটা জানাজা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি মৃত্যুর আগে ছেলেরা খুব প্রেশার দিয়েছে, বাবা তোমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকাগুলি কই রাখছো? কয় আমি জাগা মতো রাখিছি, এটা কম যাইতো না। কোনোভাবেই কয় না আল্লাহর কি কাম, বেখানে মারা গেছে। আর যার কাছে টাকা দিয়ে গেছে তারা বলছে আমি যদি মারা যায় এই টাকা আল্লাহর রাস্তায় দান করি না, সন্তানকে কিন্তু দিবা না। বলেন তো ওই ব্যক্তির মধ্যে ইমান আছে না নাই? ইমান বেশি না কম? তা আমাদের ইমান আছে তো ইনশাল্লাহ।